ভেতরে মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতবর্ষে আসছেন, কালেমার দাওয়াত দিলেন। একজন আর দুজন না, লক্ষ 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 বিধর্মী মুঈনুদ্দিনের হাতে কালেমা পড়েছেন। এখনো খাজা মুঈনুদ্দিনকে ভারতের হিন্দুরাও পর্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করে। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের ছোট মনে করবে তার মর্যাদা বাড়বে। তোমার মর্যাদা কেমন? বলে আমাকে 1000 মানুষ আমারে ভালোবাসে। এখন তো ভালোবাসা গণা যায় না। বাঙালি জাতি চালাক হয়ে গেছে। মোবাইলের দ্বারা একটা লেখা দিছে, কয়টা শেয়ার আসছে, লাইক আসছে, কমেন্টস আসছে, এগুলো হিসাব করে বলে আমাকে 1 লাখ মানুষ মোহব্বত করে। ফলোয়ার আমার 1 লাখ, 2 লাখ, 4 লাখ। তুমি যদি বিনয়ী হয়ে চলো, মানুষের ক্ষতির কারণ না হও, তোমাকে গোটা কোটি মানুষ মোহাব্বত করবে। আরো বিনয় হয়ে চলো, আল্লাহকে ডাকো, আল্লাহর মোহাব্বতের রশি গলায় লাগাও। এক পর্যায়ে দেখবা শুধু মুমিন ভালোবাসে না, বেঈমানরাও ভালোবাসে। আরো যদি বিনয়ী হয়ে চলো, এক পর্যায়ে দেখবা শুধু মানুষ তোমাকে ভালোবাসে না, জঙ্গলের প্রাণীরাও তোমাকে ভালোবাসে। এরকম নজির নাই? খাকো বাদ আবো আতিশ বান্দা বামানো তু জিন্দা বাহক মুরদা আন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধজাহানের খলিফা, বিশ্ব সন্ত্রাসী এক সময়ের বড় ভয়ঙ্কর ওমর, 27 বছর বয়সে তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য। রহমতের নবীর চেহারা মোবারক দেখে তরবারি ফালাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওমর এখন কালেমার সৈনিক। রহমতের নবীর হাতে যখন 39 জন মুসলমান পুরুষ, 11 জন মহিলা পুরুষ মুসলমান, সেই সময় ওমর আমার নবীর হাতে মুসলমান হয়ে 40-এর কোটা পূরণ করলেন। সেই ওমর রহমতের নবীর নজর পাইয়া এমন পাওয়ার বেড়ে গেল, এখন ওমরের দেখলে শয়তান পর্যন্ত ভয়ে ওই রাস্তা থেকে ভিন্ন দিকে চলে যায়। শয়তান পর্যন্ত ওমরের ভয় পায়, আর আমরা শয়তানের ভয় পাই। এক চালাক বাঙালি কয়, শয়তান আমারও ভয় পায়। ওমরের ভয় আমারও ভয়। কেন? আমি ওর থেকে বড় শয়তান। আমি যে আকাম জানি ওর খবরই নেই। আসলেই তো মানুষ যেই বেঈমানি করে, শয়তানও এই বেঈমানির খবর জানে না। ভালো জিনিসটা, ফল খাইলে শরীর তাজা হবে, ভিটামিন, এটারে মানুষ বেঈমানি করে এটাকে নষ্ট করে ফেলেছে। এখন বিষ হয়ে গেছে ফল খাওয়া। মানুষ কতটা নেমো খারাপ। একটা পশু মানুষের উপকারের জন্য অপেক্ষা করে, আর মানুষ মানুষকে জবাই করার জন্য অপেক্ষা করে। قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس।
ও আল্লাহর বান্দারা, মানুষ হয়েছো, তবে ভালো মানুষ তো হতে পারলা না। আবু জাহাল মানুষ, নমরুদ মানুষ, আবু লাহাব সেও মানুষ, আবু বকর মানুষ, ওমর মানুষ, ওসমান মানুষ, আলীও মানুষ। ব্যবধান আছে না নাই? কথা বলেন না কেন? গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুনা বাশদ হি জামাস। খারাপ লাগতেছে আপনাদের? মেহমান দাওয়াত দিয়া মেজবান পালায় যায়, এই নিয়ম এই এলাকার না? তাহলে আমারে বসায় আপনারা উঠা বসা করেন কেন? এই ব্যারাম কেন? এই অভ্যাস তো ভালো না। এটা তো এই মজলিসের আদব না, এটা তো নাটকের প্যান্ডেল না, মন চাইলে বসবেন উঠবেন। এটা তো এমন একটা বাগান যে বসার সাথে সাথে গুনাহ মাফ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। মন মতো চলতে 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 তোমার জীবনের অর্ধেক শেষ। মনের মতো চলতে চলতে তোমার যৌবনেরও শেষ। মনের মতো চলতে চলতে তোমার হায়াত শেষ, টাকাও শেষ। আর কত মনের মতো চললে তোমার জাল মিটবে, আশা পূরণ হবে, তারপরে মদিনার লাইনে চলবা। ও আমার কলিজার যুবক, মনে চাইছে নামাজ পড়বি না, পরনায় দাড়ি রাখবি না, রাখো নাই পর্দা করবি না, করো নাই পার্কে যাবি, দৌড়ায় গেছো। আর কত পার্কে ঘুরলে তোর মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবি বল? ও আমার কলিজার যুবক, আর কত রাত্র মোবাইল চোখের সামনে নিয়া কবিরা গুনাহ করে রাত কাটাইলে তোর মনের জাল মিটবে, তারপরে তওবা করবি বল?